হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এবং তোমরা আশা করি সবাই সার্কুলারটা পেয়ে গেছো এতদিন, তাই না? তো হচ্ছে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা A to Z সার্কুলার নিয়ে আলোচনা করব। কি আছে সার্কুলারে এবং কি কি করতে হবে, ঠিক আছে? A to Z আমরা ক্লিয়ার করব। এবং তোমাদের এত মেসেজ আমার ইনবক্সে আসছে। সো আমি ভিডিওটা বানিয়ে ফেললাম যেন তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা আজকে পেয়ে যাও। এবং আমি আজকে ওইভাবে ভিডিওটা বানাইছি যেন তোমাদের প্রত্যেকের অ্যান্সারটা তোমরা সবাই পেয়ে যাও। এবং আজকে সাজেশন দিয়ে দিব এখানে। হ্যাঁ, তোমাদেরকে অলরেডি সাজেশন দেওয়া ছিল, বাট তোমরা অনেকেই সাজেশন মেবি পাও নাই। বাট আজকে আমি ভিডিওতে সাজেশন দেখিয়ে দিব যে আমাদের সাজেশনে কি কি আছে এবং সামনে কি কি করতে হবে। আমাদের 1.5 মাস আছে, তাই না? 1.5 থেকে 2 মাস। তো হচ্ছে গিয়ে এই সময় তোমরা কি করবা, A to Z আমরা ক্লিয়ার করব। ওকে। আর হচ্ছে গিয়ে আমাদের সময় বলতে গেলে যাদের প্রিপারেশন একদম জিরো, তারা এখন থেকে কি করবা ওইটারও আমি সব আইডিয়া দিয়ে দিব যে এখন কিভাবে করলে তুমি আর্মি এমবি ক্র্যাক করতে পারো, তাই না? বলতে গেলে এটাই আমাদের লাস্ট এক্সাম। সো আমরা খুব সুন্দরভাবে একটা প্রিপারেশন নিব একটা সুন্দর গাইডলাইনের মধ্য দিয়ে। ওকে, আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো, আর্মি এমবি সার্কুলার যেহেতু দিয়ে দিছে, এখন তোমাদের এক্সাম ডেটও দিয়ে দিছে, সব দিয়ে দিছে। এখন হ্যাঁ, পড়বো কিভাবে, তাই না? সো পড়বো কিভাবে, এটার জন্য আমরা আমাদের সার্কুলারটা আমরা ব্যাক করি। আমরা একটু সার্কুলারে চলে যাই। সার্কুলারটা দেখলে আমাদের প্রপার আইডিয়াটা আমরা পেয়ে যাব যে আচ্ছা আমাদের কি কি করতে হবে। সার্কুলার দেখানোর আগে আমি আরেকটু দেখিয়ে দিই, আমরা কিন্তু একটা সাজেশনও রেডি করছি তোমাদের জন্য, ঠিক আছে? এই সাজেশনটা কিন্তু তোমরা একটু পর সার্কুলারের পরেই পেয়ে যাবে এবং একটা প্রপার গাইডলাইনও দিয়ে দিব যে তুমি কিভাবে পড়াশোনা করবা এখন এখন থেকে। আমরা সব রেডি করছি, কেমনে কেমনে কি করবা, সাজেশনও রেডি। সো রেডি থাকো, আমরা সার্কুলারের পরে এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমাদের সার্কুলারটা দিয়ে দিচ্ছে ফাইনালি এবং অনেক অপেক্ষার পর তোমরা মানে এত 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 প্রশ্ন করছো যে সার্কুলার কবে দিবে। এমনও হয়েছে যে একটা স্টুডেন্ট গত 7 দিনে 10 বার জিজ্ঞেস করছে ভাই সার্কুলার কবে দিবে। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। আচ্ছা, আমরা শুরু করে একটা পেন নিয়ে নিই। দেখো, আমাদের আর্মি আইবি সাভারের কিন্তু সার্কুলারটা দিয়ে দিল, তাই না? ফাইনালি, একদম ফাইনালি আমাদের দিয়ে দিছে। এবং আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডেডলাইনটা হচ্ছে আমাদের 29 জুনের মধ্যে তোমাকে তোমার অ্যাপ্লিকেশনটা করতে হবে, তাই না? রেজিস্ট্রেশনটা করে ফেলতে হবে 29 জুনের মধ্যে, তোমার রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। দেখি আমরা আমাদের এবার অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। এরপর আমরা আমাদের অ্যাডমিশন টেস্ট রিটেন যেটা আছে আমাদের এবার রিটেন হবে। দেখো এখানে বলেই দিচ্ছে আমাদের রিটেন এক্সাম হবে। সো ফাইনালি আমরা জেনে গেলাম যে আমাদের রিটেন হবে। ওকে, এখানে তাহলে তোমাদের কোনো কোয়েশ্চেন নেই, তার মানে রিটেন হবে এবার। আচ্ছা, এই রিটেন এক্সামটা হবে আমাদের 6 জুলাই 2024। কয়টা বাজে? 10টা বাজে, সকাল 10টায় হবে আমাদের রিটেন এক্সাম। রিটেন এক্সাম আমাদের কয়টায়? সকাল 10টায় হবে। আচ্ছা, এবং ভাইভাটা কবে হবে? আচ্ছা, তার মানে বিউপি ভাইভা বাদ দিল, আমাদের আর্মি আইপি ভাইভা বাদ দেয়নি। তার মানে কি আমাদের রিটেন হবে, সাথে আবার কি হবে? ভাইভা হবে। ওকে, সো আমাদের রিটেন ভাইভা দুটোটাই বুঝলাম। রিটেন হবে 10টায়, ভাইভা কয়টায় হবে? 6 জুলাই 2024 দুপুর 2টা বাজে। আচ্ছা, তার মানে আমাদের রিটেন হবে কয়টায়? রিটেন হবে আমাদের 10টায় এবং ভাইভা 2টায়। সো এর আগের বারও সেম কাহিনী ঘটছে, এবারও আমাদের সেম কাহিনী ঘটছে। তার মানে বোঝা যাচ্ছে যে আগের প্যাটার্নটা ফলো করতেছে তারা। ওকে, এরপর আমাদের বাকি লেখা আছে কি কি দেখো। আচ্ছা, এটা একটু মাথায় রেখো যে 29 জুন হচ্ছে আমাদের লাস্ট, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা। সো এখন থেকে শুরু করে দাও। মে জুন, সো ভালো একটা টাইম দিছে তোমাদের, মোটামুটি ভালো টাইম পাইছো। আর হচ্ছে কি 6 জুলাই যেহেতু এক্সাম, ভালো প্রিপারেশন নেওয়ার জন্য ভালোই টাইম পেয়েছো তোমরা। ফাইন, এরপর আমরা আচ্ছা, আমাদের বিবিএ প্রোগ্রামটা হচ্ছে 4 বছরের, রাইট? 4 বছরের। আচ্ছা, কারা কারা এলিজিবল? যারা হচ্ছে কি এসএসসি এইচএসসি দিয়েছে এবং হচ্ছে গিয়ে হ্যাঁ,
এনি ডিসিপ্লিনের যারা এসএসসি এইচএসসি দিয়েছে। ওকে ফাইন, কোনো ব্যাচ উল্লেখ করা নাই এবার, আগের বার অবশ্যই ব্যাচ উল্লেখ করা ছিল না। আচ্ছা, তোমার অবশ্যই এইচএসসি কমপ্লিট করতে হবে। আচ্ছা, মিনিমাম জিপিএ এবার কত ধরা হয়েছে? এসএসসি তে মিনিমাম জিপিএ 3.5 ধরা হয়েছে এবার, এবং এইচএসসি তে 3.25। আচ্ছা, আগের মতোই রাখছে ওনারা। এবং টোটাল জিপিএ যেটা আছে তোমার 7 থাকতে হবে। ওকে, এটা মাস্ট। এরপর হচ্ছে গিয়ে তোমার এ লেভেল ও লেভেল যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে, আচ্ছা এটা তোমরা একটু পড়ে নিবা, বাট আমি একটু বলে নিই যে তোমাদের হচ্ছে আচ্ছা ও লেভেলে তোমার 2 পয়েন্ট রাখছে, এবং হচ্ছে এ লেভেলে হচ্ছে গিয়ে তোমার সরি ও লেভেলে হচ্ছে তো 2.5 রাখছে, এবং এ লেভেলে হচ্ছে 2.0 রাখছে, বুঝতে পারছো? আচ্ছা, এবং টোটাল মেবি তোমাদের কাউন্ট করা হয়েছে 6। আচ্ছা, এটা তোমরা যারা ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম ওরা একটু ভালো বুঝবা, সেটা দেখে ফেলবা। ওকে, আমি তাও বলে দিলাম যে ও লেভেলে 2.5 এবং এ লেভেলে 2.0। ফাইন। আচ্ছা, এই বিট তো হইলে হবে না, তাই না? আচ্ছা, ওকে ফাইন, এটা আমরা ক্লিয়ার হইলাম। অ্যাপ্লিকেশনের সাবমিশন যেটা আছে ওইটা সেম আগের মতোই আছে। তোমাদের হচ্ছে কি এসএসসি এইচএসসি ওই যেগুলো ই করে সব মানে তোমার ফর্ম টর্ম ফিল আপ করে লাস্টলি 765 টাকা জমা দিবা। কিসে? বিকাশে তুমি দিতে পারো এই নাম্বারে। ওকে, সো এটা তো খুব ইজি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই বিষয়ে তো তোমাদের নাম্বারও দেওয়া আছে মেবি নিচে, যে তুমি যদি অ্যাডমিশন রিলেটেড সাবমিশনে কোনো প্রবলেম হয় তুমি এই নাম্বারে এই নাম্বারে অফিসে কল দিবা, ওনারা ক্লিয়ার করে দিবে। ওকে, আচ্ছা, সো আমাদের এই পার্ট গেল। সিলেবাসটা কি আমাদের? এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তোমরা জিজ্ঞেস করো যে সিলেবাস কি? দেখো, সিলেবাস হচ্ছে আমাদের বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে কি আমরা এই বেসিক সায়েন্স একটু পরে আসতেছি, বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, এরপর হচ্ছে কি তোমার জেনারেল নলেজ, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়া বাকিগুলো দাগ দেন নাই কেন? দেখো, বাকিগুলোতে খুব কম নাম্বারের আমাদের কোয়েশ্চেন আসে, বাট এখানে তুমি বেসিক সায়েন্সটা একটু ধরতে পারো বা সাবজেক্ট হিসেবে, ঠিক আছে? বেসিক সায়েন্স থেকে কি আসতে পারে? ওই যে ক্লাইমেট চেঞ্জ, তারপর হচ্ছে এই রিলেটেড আর কি টপিক, ঠিক আছে? বাট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো হচ্ছে এইগুলো। দেখো, আমি লিখে দিচ্ছি, দেখো, বাংলা এখান থেকে শিওর 10 পাবা, ইংলিশ এখান থেকে 10-20 শিওর পাবা, এরপরে ম্যাথ এখান থেকে 20 শিওর পাবা, এরপর হচ্ছে তোমার জিকে, জিকে থেকে 10 তুমি শিওর পাবা। আমি কত কত বললাম? বাংলাতে 10, ইংলিশে প্রায় 20-এর মতো, ম্যাথে হচ্ছে প্রায় 20-এর মতো বা 30-ও থাকতে পারে মাঝে মাঝে, জিকে 10। কত হয়েছে আমাদের এখানে? 60 নাম্বার। তো এই 60 নাম্বার মোটামুটি তুমি শিওর থাকো যে কমন পড়বে। যদি 80 নাম্বারের রিটেন থাকে, এই 60 নাম্বার শিওর কমন। বাকিটা কি? বাকি হচ্ছে গিয়ে তোমার ইংলিশে আরো 10 নাম্বার অ্যাড হইতে পারে, অথবা ম্যাথে আরো 10 নাম্বার অ্যাড হইতে পারে, আর হচ্ছে তোমার যে বেসিক সায়েন্স থেকে ক্লাইমেট চেঞ্জ বা এরকম রিলেটেড কিছু লেখা থাকতে পারে, ওইটাতে 10 অ্যাড হইতে পারে। তো এই রেঞ্জের বাইরে আর কোনোটাতেই যাবে না, এটা শিওর থাকো। এমন কথা হচ্ছে আইসিটি কি আসবে না? দেখো, আইসিটি আসলে খুব ইজি টাইপের আইসিটি আসবে, এটার জন্য আহামরি যে চিন্তা করতে হবে এরকম কিছু না। আইটি কি আর আইসিটি কি? তুই একই, আইটি আর আইসিটি একই, তো আইসিটি রিলেটেড কোশ্চেন করবে আর কি। এটাই বেসিক সায়েন্স তো বুঝতে পারছো। আর হচ্ছে তোমার ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আহামরি কিছুই না, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশনই করা দরকার নেই, এটার জন্য আলাদা কোনো বইও পড়া দরকার নেই। জাস্ট বিজনেসের হালকা একটু আইডিয়া থাকলে হবে, ঠিক আছে? একটু হালকা আইডিয়া থাকলেই হবে আর কি। আর আহামরি এটার জন্য কোনো বইও পড়তে হয় না, ঠিক আছে? হালকা বিজনেস আইডিয়া, অথবা এটার জন্য তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিজনেস ম্যাথ আর কি, ইন্টারেস্ট টাইপের ম্যাথ গুলো একটু ভালো করে করবা। আর হচ্ছে এটাই আর কি, ঠিক আছে? আর যদি এখানে একটু সুবিধা যারা পাইতে পারে, যদি বিজনেস রিলেটেড কোয়েশ্চেন হয়, এখন পর্যন্ত হয় নাই তেমন একটা, তো হচ্ছে এরকম আসতে পারে যে হোয়াট ইজ মার্কেটিং, হোয়াট ইজ ম্যানেজমেন্ট, ম্যানেজারের কাজ কি, বা সামথিং এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে? বাট এটার জন্য আহামরি টেনশন করার কোনো প্রয়োজন নেই। ওকে ফাইন। আচ্ছা, সিলেকশন যেটা আছে আমাদের কি বলছে, আচ্ছা এটা এটা আগের মতো আছে, তোমাদের এটা কোনো প্যারা নাই। ফাইন, নেক্সট আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শেষ, সিলেবাস এন্ড দা সিলেবাস ফর অ্যাডমিশন টেস্ট, এই পার্টটা আমাদের শেষ। টিউশন ফি এটা তো তোমরা অলরেডি ক্লিয়ার, তাও আমি একটু বলে দিই, আই থিঙ্ক এটা চেঞ্জ করবে না। আমাদের 4 বছরে প্রায় 6,25,000 টাকার মতো খরচ হয়, সো এরকম আর কি। আচ্ছা,
তোমাদের ভর্তি শুরু হবে, তোমাদের অ্যাডমিশন তো হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন টেস্ট 6 জুলাই এবং হচ্ছে গিয়ে তোমার অ্যাডমিশন শুরু হবে 7 জুলাই। আমাদের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যায়, সো এটা নিয়ে টেনশন নেই। এবং ক্লাস শুরু হবে 21 জুলাই। সো এটা কিন্তু ফিক্সড, যেহেতু আর্মি ইনস্টিটিউট 21 জুলাই মানে 21 জুলাই তোমাদের ক্লাস শুরু হবে। আচ্ছা, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সো তুমি এই নাম্বারে কল দিতে পারো, নো প্রবলেম। স্কলারশিপের যে বিষয়টা আছে আমি আবার ক্লিয়ার করি। দেখো, স্কলারশিপের যে বিষয়টা আছে সেটা আমি আবার ক্লিয়ার করি। সেটা হচ্ছে আমাদের অনেকে মনে করো যে আমাদের এই 6,25,000 টাকার থেকে 50% বা সামথিং, বাট না, আমাদের অ্যাডমিশন ফি এর উপর 50% ছাড় পাবা। যাদের এসএসসি এইচএসসি জিপিএ থাকবে, যাদের ওই যে কি বলে ফ্রিডম ফাইটার কোটা, এসএস কোটা আর কি কি আছে না, ওই কোটা টোটা যাদের থাকবে তারা কি পাবে এই 50% ডিসকাউন্ট। তার মানে কি আমাদের অ্যাডমিশন ফি জাস্ট 25,000 টাকা, বুঝছো? 25,000 এর 50% কত হয়? 12,500 টাকা। তার মানে তোমরা 12,500 টাকা ছাড় পাবো। এটা পুরাটার মানে হচ্ছে এইটা, জাস্ট অ্যাডমিশন ফিতে 12,500 টাকা ছাড় পাবে। এরপর তেমন কোনো তুমি ছাড় পাবা না। আর এরপর আর কি তোমার জিপিএ মানে প্রত্যেক সেমিস্টার যদি জিপিএ ভালো করো ওইটার উপর আর কি ছাড় আছে, তোমরা ভর্তি হইলে বুঝতে পারবা কত কত। আমি যতটুকু জানি এবার যে টপ সিজি পাইছে, টপ সিজি যাদের ছিল তাদের মেবি 15,000 টাকা মেবি স্কলারশিপ বা সামথিং পাইছে, আমি যতটুকু জানি। যে তুমি চাইলে অফিস থেকে বা সামথিং কোনো ই থেকে জিজ্ঞেস করতে পারো, অফিসের নাম্বারে চাইলে কল দিতে পারো। ওকে, সো আমাদের সার্কুলার এ টু জেড আমাদের ক্লিয়ার। এবং সব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের সিলেবাসটা কি। তার মানে তোমরা যারা এতদিন আমার গাইডলাইন ফলো করছো তার মানে তোমরা রাইট ট্র্যাকে ছিলা, বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং এই সাবজেক্ট গুলো পড়ছো, ফাইন। তার গাইডলাইনে কোনো ভুল ছিল না আমাদের। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেখানে চলে যাই আমরা। সাজেশন কি ভাইয়া, আমি আর্মি এফএ সাভারের জন্য কি করব? ওকে ওকে ফাইন, ওয়েট একটা মিনিট ওয়েট করি আমরা। হ্যাঁ, আমরা ভাইয়া সাজেশনের জন্য কি করব? এই যে আমাদের সাজেশন প্রায় রেডি, দেখো। আচ্ছা, এটা আমি মেইনলি সাভার প্লাস সিলেটের জন্যই সাজেশনটা মেক করছিলাম। সো সিলেটের যারা আছে তারা তো অলরেডি ফলো করছো। এবং একটা ছোট্ট ডিটেলস দিয়ে দিই, আমাদের কিন্তু অ্যাডমিশন কোর্স আছে, সেটা হচ্ছে মাত্র 1250 টাকা। তো তোমরা যদি চাও কেউ ভর্তি হতে, সো এখনো ভর্তি হওয়ার টাইম আছে, কিছুদিন পর আমি ভর্তি অফ করে দিব। ওকে, লাস্টলি আমি একটু সাজেশনে চলে যাই। এখানে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, প্র্যাকটিস করে ফেলবা। আমি দেখাবো যে কোথা থেকে এই সাজেশনের পিডিএফটা পাবা। ওটা তোমাদের অনেককে দিছি, বাট অনেকে হয়তো নাও পেতে পারো এই ভিডিও দেখার পর। সো আমি দেখাই দিব যে কোথায় পাবা এগুলো। এখানে ম্যাথ, ইংলিশ, জিকে প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে দেখে নিবা। আর সাজেশন পার্টে আমি ডিরেক্ট চলে যাই। ওকে, ম্যাথ সাজেশনে একটু প্রথমে আসি। ম্যাথের ক্ষেত্রে তুমি কি কি করবা, রাইট? ওকে, দেখো ম্যাথ পার্টে আমরা কি কি করবো এটা একটু আমরা দেখে নিই। এই ম্যাথ পার্টে আমরা এক সেকেন্ড, দেখো আমরা ম্যাথ পার্টে এই টপিক গুলো আমরা করে ফেলবো। ওকে, আমি একটু আমার পেনটা বড় করতে হবে। দেখো ম্যাথ পার্টে আমরা এই প্রবলেম গুলো সলভ করবো। সেটা হচ্ছে কি, এই যে এইচ প্রবলেম থেকে শুরু করে সবগুলো প্রবলেম দেখে ফেলবা। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গুলো আমি দাগিয়ে দিচ্ছি, এই সাজেশন গুলো ফলো করবা। এইচ প্রবলেম মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে হচ্ছে কি এটা ইম্পর্টেন্ট, ইন্টারেস্টেড তো মোস্ট ইম্পর্টেন্ট, এবং ধরে রাখতে পারে এবার একটা আসতে পারে। নাম্বার সিস্টেম ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। পার্সেন্টেজ ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ইন্টারেস্ট আর কি এই ক্ষেত্রে। জিওমেট্রি ডেফিনেটলি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ক প্রবলেম ডেফিনেটলি ইম্পর্টেন্ট। টাইম ডিস্টেন্স ইম্পর্টেন্ট, এবার এটাও ইম্পর্টেন্ট। প্রফিট লস মোস্ট ইম্পর্টেন্ট। এই টপিকের বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে না, সো এটা তোমাদের জন্য মোটামুটি সাজেশন বলা চলে। এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসবে না, এক্সেপশন হতে পারে। ওই এক্সেপশনটা তুমি বুঝে ফেলবা যে আচ্ছা এবারে হয়তো আমি এই কোশ্চেন প্যাটার্ন অনেকটা চেঞ্জ করে ফেলছে, বাট এইগুলোর বাইরে ইনশাআল্লাহ কোশ্চেন আসবে না। ওকে, আই থিঙ্ক এইটুকু ট্রাস্ট আছে। এবং এর থেকে বাইরে তুমি একটু প্র্যাকটিস করে ফেলবা। তোমাদের কাছে মেন্টরসের ম্যাথ কিউ ব্যাংক আছে, তাই না? ওইখান থেকে
এখানে আরো বিভিন্ন কোয়েশ্চেন গুলো আছে, টপিক গুলো আছে, ওখানে ম্যাথ কি ব্যাংক থেকে কি করবা, সলভ করে ফেলবা। নেক্সট পার্টে যাই আমরা একটু জেনারেল নলেজ কি কি পড়বো আমরা। এখানে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ইকোনমি ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। গত এক্সামে কিন্তু একটা জিনিস আসছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটা লোগো এবং মোটো চাইছে, ওটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ডেইলি সাইজটা ইম্পর্টেন্ট, এইটা তো ভাই মোস্ট ইম্পর্টেন্ট, জিকের ভিতরে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটাও মোটামুটি ইম্পর্টেন্ট। এবং এখানে তুমি ওয়েদার এন্ড ডিজাস্টার এটা ফলো করবা, বাংলাদেশ অ্যাফেয়ার্সটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে ফলো করবা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা দেখে যাবা, আর হচ্ছে গিয়ে এইগুলোই আর কি, আর বাকি সবগুলোই পড়বা, বাট এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা আর কি, আইসিটিটা একটু পড়ো তোমরা। আচ্ছা, এটা হচ্ছে জিকে পার্টি ছিল। হ্যাঁ, ইংলিশ পার্টে কি আমাদের, দেখো ইংলিশ পার্টে আমরা সিলেটের জন্য একটা সাজেশন বানিয়েছিলাম, তো সিলেটের পোলাপান এগুলো পড়ে ফেলবা, একটু দেখে ফেলবা তোমরা কি কি আছে আমাদের সিলেটের জন্য এই টোটাল জিনিসটা। বাট সাভারের জন্য কি, সিলেটের অলরেডি গাইডলাইন দেওয়া হয়েছে, সিলেটের অনেকে কোর্সে ভর্তি আছো, সো তারা তো জানো এগুলো। সাভারে কি করতে হবে, দেখো সাভারে আমরা প্রথমে আমি যেটা বলবো, টেন্স করবা এবং রাইট ফরওয়ার্ড করবা, এবং লাস্টলি রিটেন ক্লাসেস অফ আব্দুল্লাহ স্যার, আমার রিটেন ক্লাসগুলো করবা, কোথায় পাবা, আমাদের কোর্সে পাবা। ওকে, এর আগের বার আমি ফুল ফ্রি দিছি, বাট এবার আমরা কোর্স ফি রাখছি, যেটা হচ্ছে মাত্র 1250 টাকা। ওকে, সো কোর্সে ভর্তি হলে আমরা প্রত্যেকটা ইংলিশ ক্লাস পেয়ে যাবো, ওইটার মধ্য থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে শিওর আসবে। ফাইন, লাস্টলি আমাদের একটু কোর্সের ব্যাপারে বলে দিই। দেখো, যারা যারা কোর্সে ভর্তি হবা, তারা, আমাদের কোর্সটা কিন্তু 5 এপ্রিল থেকে শুরু হয়েছে, প্রায় 1 মাস হয়ে গেছে, বাট সব ক্লাস রেকর্ডেড আছে, সব এক্সাম রেকর্ডেড আছে। তোমরা ইংলিশ পাবা, ম্যাথ পাবা, জিকে পাবা, বাংলা পাবা, আইকিউ পাবা এবং আদার্স পাবা, অর্থাৎ যে আমাদের সার্টিফিকেটটা দেওয়া ছিল ওই রিলেটেড সব সাবজেক্ট পাবা। টোটাল লাইভ ক্লাসেস 40 প্লাস পাবা, বাট আলটিমেটলি আমাদের 70 প্লাস ক্লাস নেওয়া হচ্ছে। ওকে, মানে নেওয়া হবে। ওকে, লাইভ এক্সাম কয়টা, 50 প্লাস, এটা তোমরা 60 প্লাস এক্সাম পাবা, এবং হচ্ছে গিয়ে 1000 প্লাস এমসিকিউ সলভ হবে, যেটা তোমার রিটেন অনেক বেশি হেল্প করবে। ওকে, টাস্ক থাকবে রিটেন প্রিপারেশন, যেহেতু তোমার রিটেন কোয়েশ্চেন, 20টা টাস্ক থাকবে, আমরা চেষ্টা করবো এটা 30টা দেওয়ার। ওকে, 30 প্লাস ক্লাস দেওয়ার। ওকে, এরপরে ভাইভা ক্লাস থাকবে তোমাদের 5টা, যেটা তোমাকে ভাইভাতে অনেক হেল্প করবে, এবং এইটাই তোমাকে চান্স পাওয়া আলটিমেটলি। ওকে ওকে, এরপরে 1-to-1 ডাউট এন্ড প্রবলেম সলভিং থাকবে, তুমি জিজ্ঞেস করো আমাকে কোয়েশ্চেন, ডেইলি এক্সাম লিডার বোর্ড এটাও থাকবে, রেগুলার গাইডলাইন তো আছেই। এবং হচ্ছে কি আমাদের কোর্স ফি কত, মাত্র 1250 টাকা, পেমেন্ট করবা এই বিকাশ নাম্বার। ওকে, এক সেকেন্ড তুমি একটু শিখতে থাকো এটা। ওকে ফাইন, আই থিঙ্ক তোমরা দেখে ফেলছো এটা, এবং তোমরা এখানে এই বিকাশ নাম্বারে তুমি পে করেই 1250 টাকা পে করলে তোমাকে আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি করিয়ে দেওয়া হবে, প্রাইভেট ব্যাচে এবং মেসেঞ্জার গ্রুপে, যেখানে তোমরা সব পিডিএফ থেকে শুরু করে সব ক্লাস, সব লেকচার্স সবকিছু পাবা। এবং আমাদের আর্মি আইবিএস সাভারের জাস্ট উই গ্রুপে 20% ক্লাস হয়েছে, বাকি 80% ক্লাস কিন্তু বাকি আছে আমাদের। তো এখন চাইলে ভর্তি হতে পারো, সিট লিমিটেড, আমরা ভর্তি অফ করে দিব কিছুদিন পর। ওকে, এবং সিলেটের অলমোস্ট সিলেটের যে আমাদের কোর্সটা ছিল, এটাতে অলমোস্ট কিন্তু 80% প্লাস কমপ্লিট। ওকে, এবং সাভারের মাত্র 20% হয়েছে, তোমরা এখন চাইলে ভর্তি হইতে পারো। ওকে, আমাদের এইটুক ছিল কথা। এবং লাস্টলি তোমরা এইসব গ্রুপে আর কি, আমাদের আর্মি আইবিএস সাভার এন্ড সিলেট অ্যাডমিশন কিউএনএ, এখানে এই আগামী শনিবার তোমাদের একটা বড় এক্সাম হবে, যেটা তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কি থাকে। সো থ্যাংকস এভরিওয়ান। আর লাস্টে আমরা আরেকটা স্লাইডে ব্যাক করতেছি, সেটা হচ্ছে এইটাই, একটু আগে দেখাইলাম যে আমাদের শনিবার একটা এক্সাম হবে, ঠিক আছে, আর্মি আইবিএস সাভার প্লাস সিলেট অ্যাডমিশন কিউএনএ তে। এখানে আমরা কোয়েশ্চেনটা দিয়ে দিব, তোমরা সবাই এক্সাম দিবা, সবাই গ্রুপে যুক্ত হয়ে যাবা, সার্চ দিলেই পেয়ে যাবা। এই গ্রুপে আমি একটু দেখাই দিই, তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে, এই যে একটু আগে যে পিডিএফটা দেখাইলাম না, এই গ্রুপে তুমি পেয়ে যাবা। এই গ্রুপে সার্চ দিলেই তুমি পেয়ে যাবা আর্মি আইবিএস সাভার সিলেট হচ্ছে সাজেশন, এখানে সাভার পার্টের সাজেশনটা কিন্তু সুন্দরভাবে অ্যাড করে দেওয়া আছে। সো এই জিনিসটা তুমি সুন্দরভাবে পেয়ে যাবে, পিডিএফ এ ক্লিক করলেই
সবকিছু A to Z পেয়ে যাবা। এবং আমাদের কোর্সে কয়জন ভর্তি আছে এটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, বা কোর্সে আমাদের কি চলতেছে এটা একটু দেখিয়ে দিই, বা কয়টা ক্লাস হয়েছে এটা একটু দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমরা একটা বড় আইডিয়া পেয়ে যাবা। দেখো এখানে একটা প্রবলেম বক্স দেওয়া হয়েছে, যাদের যাদের প্রবলেম আছে ওরা প্রবলেম দিয়ে দেয়, আমরা সলভ করে দিই। যেমন এখানে একটা স্টুডেন্ট প্রবলেম দিয়েছে, আমরা কিছুক্ষণ পরে আমরা প্রবলেম সলভ করে দিব, এবং এটা পিডিএফ, এবং লাস্টে এটা অল ক্লাস লিঙ্ক। দেখো আমি তো অল ক্লাস লিঙ্কে দেখাই। এখানে হচ্ছে আমাদের সিস্টেম খুব সুন্দর, যেখানে প্রত্যেকটা ক্লাস যেগুলো হয়ে যায় সেগুলো হচ্ছে আমরা লিঙ্ক দিয়ে দিই, এবং শুধু আমরা লিস্ট আকারে দিয়ে দিই, যেন স্টুডেন্টরা পরবর্তীতে ঢুকলেও সবগুলো ক্লাস করতে পারে। এখানে ওরিয়েন্টেশন ক্লাস, তারপর আমি সাবার রিটেন ক্লাস যেটা আছে ওইটা 1 2, পরে ইংলিশ ক্লাস যেগুলো আছে সব আমাদের সিরিয়ালি দেওয়া আছে। সো তোমরা এখানে ঢুকলেই সব পেয়ে যাবা। এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম আর্মি সাবারের জন্য 20% ক্লাস করানো আছে। সো হচ্ছে তোমরা এখন ঢুকলেও তোমরা সব পেয়ে যাবা। সো এই অল ক্লাস লিঙ্ক দেওয়া আছে, ঢুকলেই পেয়ে যাবা। সাথে সাথে হচ্ছে কি তোমাদের এই পিডিএফ দেওয়া আছে, যা যা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ এই দেখো আমাদের সুন্দরভাবে দেওয়া আছে। ম্যাথ, ইংলিশ, জিকে, এরপর হচ্ছে তোমার রিটেন ক্লাস সব সুন্দরভাবে দেওয়া আছে, ঢুকলেই পাবা। এবং যে কোনো প্রবলেম হলে প্রবলেম বক্সে তুমি কোয়েশ্চেন করতে পারবা। সেই হচ্ছে কাহিনী। এবং আশা করি তোমরা সব ক্লিয়ার হয়েছো, এবং তোমরা খুব দ্রুত চাইলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। কোর্সে ফি মাত্র 1250 টাকা, এবং আশা করি তোমরা বেস্ট সার্ভিসটা পাবা, এবং প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে তোমাদের চান্সটা হবে। এবং লাস্ট ইয়ার তোমরা জানো কিনা আমি জানি না, আমাদের ব্যাচ থেকে কিন্তু প্রায় 99 to 100% চান্স পাইছে যারা এক্সাম দিয়েছে, কারণ তারা একটা প্রপার গাইডলাইন ফলো করছে এবং গাইডলাইনের মধ্যে দিয়ে গেছে, তাই না? সো এইটাই। বেস্ট উইশেস সবাইকে। আশা করি তোমাদের সাথে দেখা হবে আমাদের কোর্সে, এবং কোর্স ছাড়াও যদি যে কোনো গাইডলাইন প্রয়োজন হয় আমাকে যে কোনো টাইমে মেসেজ দিবা, আমি যে কোনো টাইমে তোমাকে অ্যান্সার দিয়ে দিব। ওকে, আমি ফ্রি হলেই তোমাদের অ্যান্সার দিয়ে দিব। এবং আশা করি আজকে সার্কুলারটা A to Z তোমরা ক্লিয়ার। সার্কুলার রিলেটেড আর কোনো তোমাদের কোয়েশ্চেন নাই, যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করে ফেলবা। এবং আমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে, এবং 29 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, 29 জুন, এবং এক্সাম 6 জুলাই। রিটেন এক্সাম 12টায়, সরি 10টায়, এবং হচ্ছে ভাইভা কয়টায়? 2টায়। সো ওই টাইম নিয়ে আর কি বের হয়ে যাবে, এবং এই রিলেটেড সব গাইডলাইন সামনে আসবে। তো তোমরা সবাই রেডি থাকো এবং দ্রুত কোর্সে ভর্তি হয়ে যাও। ওকে, সো সবাইকে বেস্ট উইশেস, সবার সাথে দেখা হবে। এবং হ্যাঁ, আমাদের আর্মিয়াবে অ্যাডমিশন ওয়ারে কিন্তু অলরেডি সার্কুলার দেওয়ার আগে 34 জন ভর্তি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ব্যাচ অ্যাপেক্স, আর কোনো ব্যাচ নেই, আমরা একটাই ব্যাচ চালাই নরমালি। এবারে ব্যাচের নাম রাখছি অ্যাপেক্স, এবং এটাই সর্বোচ্চ চূড়ায় আমাদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ আর্মি এবি কোর্সের। এবং আমাদের এখানে কিন্তু তোমরা সব পেয়ে যাচ্ছ, তাই না? সো সবাইকে বেস্ট উইশেস, সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।